এই যে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে। তো আমি আশা রাখছি তোমাদের হয়তো ভালো লাগবে ভিডিওটি। চলো এবার যাওয়া যাক রেসিপিতে। তো আমি আজকে গুঁড়ো দুধ দিয়ে তোমাদের ল্যাংচা বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি সোডা, এখানে নিয়েছি সাদা তেল, আর এখানে 3 প্যাকেট দুধ নিয়েছি 5 টাকা দামের। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি এখানে সুজি অ্যাড করতে চাও তো অবশ্যই অ্যাড করতে পারো। আর এই যে দুধের প্যাকেট ছেড়ে নিয়েছি, আমি এখন ঢেলে নিচ্ছি, কারণ মাপের একটা ব্যাপার আছে, গুঁড়ো দুধ আর ময়দা, যার কারণে ঢেলে নিচ্ছি আমি। তো এই যে এবার দেখো আমি মেপে নিচ্ছি। एक दिन जिंदगी इतने होंगे हंसी झूमेगा आसमां गाएगे जमीन। তো এই যে দেখো এখানে 3.5 চামচ হয়েছে এই চামচের দুধ। এখন আমি নিয়েছি ময়দা। दिल की गलियों से फूल ऐसे खिलते रहे जब निगाहों से निगाहें। আর এটা কিন্তু একদম সমান সমান দিতে হবে দুধ আর ময়দা। কি মায়ায় বেঁধে 3.5 চামচ দিলাম আমি ময়দা। চামচ দিয়ে একবার ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি সব উপকরণ। কি মায়ায় বেঁধেছো আমায় আকে বুকে থাকো। সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। আরো কাছে ডাকো ভালোবেসে, অল্প অল্প করে দিতে হবে জল। তো আমি এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। কে মায়ায় বেঁধেছো আমায় প্রিয়া গো। আর এটা যদি কারো মাখানোর সময় নরম হয়ে যায় তো নরম হয়ে গেলেও সেরকম কোনো অসুবিধা হবে না। তো এই যে আমি এখন এই শিরার জলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর এই যে আমি এখন ডো বানিয়ে নিচ্ছি। তো আমি হাতে একটু সাদা তেল মেখে নিচ্ছি প্রথমে। তোমরা ঘি মাখতে পারো, ঘি সবচেয়ে ভালো হয়। আর এইদিকে দেখো আমি যে শিরাটা বসিয়েছিলাম সেটা কিন্তু একদম ফুটে গেছে, প্রায় 85% মতো হয়ে গেছে আমার এটা। তো আমি ডো নিয়ে এবার বানিয়ে নিচ্ছি। এই যে দেখো এইটুকু নিয়েছি। তো এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াই। তেলটা গরম হোক, এতক্ষণে আমি বানিয়ে নিই। তো এই যে আমি বানিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি একটা একটা করে তেলের মধ্যে। তো এই যে তেল গরম হয়ে গেছে, এখন আমি ল্যাংচা দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর এটা কিন্তু একদম হাই আঁচে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে বা লো আছে। হাই আঁচে ভাজলে একদম পোড়া লেগে যাবে, ভালো লাগবে না দেখতে, আর কালারটাও একদম নষ্ট হয়ে যাবে। কিছু কথা আর কিছু পরিচয় মনে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে একাই কিন্তু এগুলো উল্টে যাবে ভাজা হয়ে গেলে, একাই উল্টে গেছে এগুলো সব। আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে। আর তোমরা এই আঁচটা দেখে বুঝতেই পারছো একদম লো আছে কিন্তু আমি ভাজছি। কিছু কিছু মুখের হাসি। তো এই যে আমাদের শক্তিগড়ের ল্যাংচা প্রায় ভাজা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ অনেকটা ফুলেও গেছে। আর এই যে তোমরা দেখো আমাদের শিরা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো শিরার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ল্যাংচাগুলো। তো আমি ল্যাংচাগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এই যে ল্যাংচাগুলো এক এক করে তুলে আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। আর কিছু পরিচয় মনে মনে চুপি চুপি। তো এক এক করে সবগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে। এই যে দেখো এক এক করে আমি সবগুলো ল্যাংচা দিয়েছি এখানে। আর ভাজার সঙ্গে সঙ্গে দিলে এখানে একটা সুবিধা হবে, তাড়াতাড়ি ফুলে যাবে। দেখবে তোমরা এই যে শিরাটা আছে তাড়াতাড়ি ঢুকে যাবে এটার ভেতরে। তো এই যে দেখো আমার ল্যাংচার রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটি ঢেলে রাখছি একটি বাটিতে এবং 4-5 ভালোবাসা ভরে যায় খুশিতে তখন হৃদয়। এই যে দেখো তোমরা তৈরি হয়ে গেছে। তো আমি কেটে দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো তোমরা একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখো কতটা নরম, এই যে দেখো বুঝতেই পারছো দেখে কতটা নরম। আর দেখো ভিতরে কিন্তু একদম সাদা ভাব নেই, রস ঢুকে গিয়েছে। তো এই যে আমি খেয়ে নিই আগে, দেখি কেমন হয়েছে।
এই যে আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এইভাবে যদি কেটে যায় অসাধারণ হয়েছে সত্যি খেতে। রঙে আর খুব নরম হয়েছে একদম। জীবনটা হোক না ভিডিওটি ভালো লাগলে রঙিন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন।